খাবার নিয়েই বঞ্চনা, মিড ডে মিল দুর্নীতিতে উত্তাল দেবাইপুর। প্রশ্নে প্রধান শিক্ষক। ভগবানগোলা 2 ব্লক, দেবাইপুর MSK স্কুল, মুর্শিদাবাদ। যে শিক্ষক মানুষ গড়ার কারিগর, তিনিই কিনা শিশুদের পাতে হাত দিলেন। এই অভিযোগে মুখর হয়ে উঠেছে দেবাইপুরের স্থানীয় মানুষ। মিড ডে মিল সংক্রান্ত অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার সাহার বিরুদ্ধে। অভিযোগের সার সংক্ষেপ: বহুদিন ধরেই মিড ডে মিলের খাবারে অনিয়ম চলছে। অভিযোগ করেছেন স্কুলেরই এক সহকর্মী শিক্ষক। প্রধান শিক্ষক অনেক সময় ডিম চিড়ে সবজি না দিয়ে বা অপ্রতুল পরিমাণে দিয়ে স্কুলের রেজিস্টারে সম্পূর্ণ খাবারের মেনু লিখে দেন। রোজকার খাবার রেজিস্টারে দেখানো হলেও বাস্তবে অনেক দিন খাবার রান্নাই হয় না। একজন সহ শিক্ষক বলেন, কিছু বললেই বলা হয় এটা তোমার দায়িত্ব নয়, যা করছি করব। এইভাবেই আমাদের হেয় করা হয়। গ্রামবাসীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। কখনো খাবার হয়, কখনো হয় না, ডিম থাকে না, অথচ কাগজে সব কিছু দেখানো হয়। প্রধান শিক্ষকের স্বীকারোক্তি। সংবাদ মাধ্যমের প্রশ্নে প্রধান শিক্ষক শ্যামল কুমার সাহা বলেন, ঝাড়ুদার, জ্বালানি, আনুষঙ্গিক খরচ চালাতে হয় মিড ডে মিল থেকেই, তাই রেজিস্টারে ছাত্র সংখ্যা বেশি করে দেখাতে হয়। উদাহরণ দিয়ে তিনি বলেন, 30 জন থাকলে 40 জন, 20 জন থাকলে 30 জন দেখাতে হয়। যদিও এটা নিয়ম বিরুদ্ধ, কিন্তু এই বক্তব্য বড় প্রশ্ন তোলে মিড ডে মিল প্রকল্পের বাজেট ও বাস্তবায়ন ঘিরে। এই ঘটনা আমাদের কি শেখায়? শিক্ষকের দায়িত্ব যেমন গুরুতর, তেমনি মিড ডে মিল প্রকল্পে বরাদ্দকৃত অর্থ যথেষ্ট না হলে এই ধরনের সাময়িক সমাধান অনেক শিক্ষক নিতে বাধ্য হন। কিন্তু সেই সময় সাময়িক সমাধান কখনো শিশুদের ন্যায্য পুষ্টির অধিকার ছিনিয়ে নেওয়ার অজুহাত হতে পারে না। আমাদের দাবিগুলো মিড ডে মিলের জন্য প্রতি স্কুলে নির্দিষ্ট সহায়ক কর্মী, বাজেট বরাদ্দ হোক, ঝাড়ুদার, রান্নার গ্যাস সামগ্রী, রেজিস্টার ও বাস্তব খাবার মিলছে কিনা তা প্রতি সপ্তাহে অভিভাবক প্রতিনিধি দ্বারা যাচাই হোক। প্রধান শিক্ষককে প্রশাসনিক পর্যায়ে জবাবদিহি করতে বাধ্য করা হোক। মিড ডে মিল যেন হয় শিশুদের জন্য প্রকৃত পুষ্টির উৎস, শুধু খাতা ভরার উপায় নয়। সচেতনতামূলক বার্তা: মিড ডে মিল শিশুদের একটা সাংবিধানিক অধিকার, অনুগ্রহ করে তা থেকে পিছুটান নয়। দুর্নীতি থাকলে সেটি প্রশাসনিকভাবে তদন্ত হওয়া জরুরি, কিন্তু বাজেট ঘাটতি থাকলে সেই বিষয়টিও আলাদা করে সমাধান প্রয়োজন। অভিভাবক ও গ্রামবাসীদের সরাসরি স্কুলে নজরদারির সুযোগ দিন। শেষ কথা, সৎ শিক্ষক চাই, সঠিক বরাদ্দ চাই। মিড ডে মিল হোক পেট ভরা ভালোবাসার প্রতিচ্ছবি, গরমিল নয়। মেসেজ দেওয়া হয়। কতদিন থেকে চলছে এটা 5 বছর থেকে চলছে। আপনি কোনো রকমের প্রশাসনের আমি এর আগে প্রশাসনকে জানিয়েছি মৌখিকভাবে, তারা কোনো উদ্যোগ নেয়নি। গত সোমবার কি মঙ্গলবার আমি ভিডিওকে এটা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি। ভিডিও সাহেবকে বলেছিলাম, স্যার আমি লিখিত নিয়ে এসেছি। তো বলে আপনার লিখিত লাগবে না, আমি ঠিক ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত বিডিও সাহেবও কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেই। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেই। কি প্রধান শিক্ষক মহাশয়কে এই ব্যাপারে কিছু বলেছেন? প্রধান শিক্ষক মহাশয়ের সামনে অনেক তর্ক বিতর্ক আমার হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। উনি বলতে চাচ্ছে এটা তোর দায়িত্ব না, আমার সাথে লেদের সম্পর্ক, এটা তোর দায়িত্ব না। আমি অল ইন অল স্কুলের হেডমাস্টার, আমি সর্বেসর্বা। 15 থেকে 20 জনের রান্না হয়, 70 জনের হিসাব হয় গত 5 বছর থেকে। এটা মিথ্যা কথা। 5 বছর আগে তো আমি চার্জেই ছিলাম। আচ্ছা, আপনি যতদিন আছেন ততদিন কি এই গন্ডগোলটা চলছে না? তাহলে এই যে উনি নেই মিথ্যা কথা বললো, কিন্তু যারা ওই যে মহিলাগুলো রয়েছে ওনারাও কি মিথ্যা বলছেন? ওদেরকে উনি তো নিয়ে এসেছেন। উনি নিয়ে এসেছেন। তার মানে কোনো সমস্যা নেই আপনার স্কুলে? না, সমস্যা থাকতে পারে। সমস্যা এই যে সমস্যা রান্না হয়তো রান্না শুনেন, রান্না আমার প্রতিদিনের এমনি এক্সট্রা খরচ আছে। এক্সট্রা খরচ বলতে কি, ঝাড়ুদারের একটা বেতন লাগে, ঝাড়ুদারের বেতন লাগে। তারপরে আপনার হচ্ছে কি প্রত্যেকদিন রান্না করতে 100 টাকার জ্বালানি, ওটা এখান থেকে বের করতে হয়। এই তো লাস্টে আরো 4-5 জন আসলো, মোটামুটি 26-27 জন হবে। 26-27 জন। জন। আমরা সেটা দেখে নেব কত জনের আপনি হিসাবে আজকে করবেন। আজকে আমি আরো 10 জন বাড়াবো। 10 জন বাড়াবেন? কেন 10 জন বাড়াবো? যে আনুষঙ্গিক খরচের জন্য। আনুষঙ্গিক খরচ। আচ্ছা, গতকালকে কি করেছিলেন? গতকালকেও 10 জন বাড়িয়েছি। কতজন ছিল? 26 জন। আপনার রেকর্ড আছে? হ্যাঁ, 26 জন, 36 জন করে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শ্যামল কুমার সাহা। ও অনেকবারই এরকম কমপ্লেন করেছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবই জানে। দরকার হলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, এসিএ সাহেবের সঙ্গে কথা বলুন, আমি ফোন। আচ্ছা, উনি বলছে যে 10 জন ছাত্র এলে এই যে 10 বেশি কি বলবেন? না, আপনার উপর 8 জন আসলে পরে আমি কোনো মেসেজই করি না। গত শনিবার 8 জন মতো ছিল, রান্না করিনি, মেসেজ দিইনি। কতজনের মেসেজ দিয়েছেন? মেসেজ দিইনি তো, রান্নাও করেনি, মেসেজ দিলেন না। রান্না না করলে মেসেজ দিতে পারি? ওদের পক্ষ থেকে অভিযোগ আসছে যে আপনি 70-80 জন করে মেসেজ দেন। আজকে কতজন টিচার আছে? আজকে টিচার
টিচার আছে, আমরা 3 জন টিচার আর একজন আমরা এমনি স্কুলের সুবিধার্থে একজনকে রেখেছি। টোটাল কতজন স্টুডেন্টের এনরোল আছে স্কুলে? ও ছাত্রছাত্রী হচ্ছে 136। 136। এখন মোট কতটা আছে? আজকে 27 জন মতো বোধহয়। আচ্ছা, এই খাতাতে কতজন তুলবে? বললাম যে 10 জন একসাথে তুলবে। 10 জন কেন? 10 জন আনুষঙ্গিক খরচের জন্য। এই যে বাচ্চা সে বিষয়টা কি ভিডিও বা আপনার উদ্যোগম জানিয়েছেন? হ্যাঁ, মানে ভিডিওকে জেনেই করেছেন এটা, অবশ্যই যে 10 জন 15 জন করে প্রতিদিন বেশি তোলেন? 15 জন না, 10 জন। ভিডিও আপনাকে সম্মতি দিয়েছে? আমাকে এসিও সাহেবকে জানিয়েছি, এসিও সাহেব বলেছে সেটা। তারা করতে বলেছে সেটা? হ্যাঁ, আপনার নাম? আপনি কথা বলে, আমার নাম শ্যামল কুমার সাহা। পরিচয়? আচ্ছা, লেটেস্ট ভিডিও আপনার কি মুখে ঘা, গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে? দাঁতের মাড়িতে বা চোয়ালে ব্যথা, যন্ত্রণা বা ঘা হয়েছে? আপনি কি গুটখা, জর্দা, পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন? ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা। ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন, মেক্সিলো ফেসিয়াল। তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার, প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার, কানে বা চোয়ালে বেনাইল টিউমার, ঘাড়ে ল্যাম্প বা ফোলাভাব। বিশ্বস্ত চিকিৎসা, আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সবকিছুই একই ছাদের নিচে। কল্পতরু নার্সিং হোম, বাসুদেবপুর মোড়, সুধানীল সিনেমার পাশে। এখনই যোগাযোগ করুন 9597239955 অথবা 8617678881। ওয়েবসাইট drramanujasurgery.in। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন।